গুড মর্নিং। আজকে সকালটা শুরু হলো এক অদ্ভুত সুন্দর পাহাড়ি কুয়াশা আর ঠান্ডা আবহাওয়া দিয়ে। আজকে আমরা ঋষভ থেকে বেরোবো লোকাল সাইট সিনের জন্য। আজকের ব্লগে আমরা একে একে এক্সপ্লোর করব মেঘে ঢাকা টিফিন দ্বারা ভিউ পয়েন্ট, তারপরে পাহাড়ি পাইন বন ঘেরা লাভা, আর ওখান থেকে অফরোডিং ধরে সোজা পৌঁছে যাব অসাধারণ কোলাখাম আর গর্জন করতে থাকা ছাঙ্গে ওয়াটারফলসের একদম সামনে। আর হ্যাঁ, ফেরার পথে লাভা মনেস্ট্রি, সেই শান্ত পরিবেশটাও আপনাদের সাথে শেয়ার করব। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর এই হচ্ছে আমাদের হোমস্টে। বাইকগুলো ওখানে আছে, অয়েন্দার বাইক ওয়াশ করা হচ্ছে। আর ওয়েদারটা ক্লাউডি ক্লাউডি হয়ে আছে। তো যখন উঠেছিলাম তো আরোই মেঘ করেছিল, আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে। তবে ভালোই এখনও মেঘ করে আছে। নিচে কিছু হোমস্টেগুলো দেখা যাচ্ছে, কত রকমের ফুল। ওয়াও। আই লাভ ঋষভ, এটা আমাদের হোমস্টে থেকে একটু উপরে। এই হচ্ছে ঋষভ, ওয়েদারটা অনেকটা ক্লিয়ার হয়েছে। এই হচ্ছে ওয়েদার অনেকটা ক্লিয়ার, আর ওখানটায় বাগড়াকোটের লো ব্রিজ দেখা যাচ্ছে হালকা। এই জায়গাটা এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, বাট এখন দেখা যাচ্ছে না। তো আমরা এখন ঋষভ থেকে বেরোচ্ছি। ঋষভ থেকে বেরিয়ে আজকে আমরা ঋষভে স্টে করব। তো আজকে রেস্ট বলতে পারো আর কি। ঋষভ থেকে বেরিয়ে আমরা আজকে এখন যাচ্ছি টিফিন দ্বারা ভিউ পয়েন্টে। তো টিফিন দ্বারা ভিউ পয়েন্ট থেকে যাব লাভা থেকে কোলাখাম থেকে ছাঙ্গে ওয়াটারফলস। তো ওখান থেকে আবার ব্যাক করে ঋষভ। তো আজকের এই হচ্ছে ট্যুর। আমরা চলে এসেছি টিফিন দ্বারা ভিউ পয়েন্টে। তো উল্টো দিকে এটা পার্কিং, আর সোজা হচ্ছে টিফিন দ্বারা ভিউ পয়েন্টে। 1 কিলোমিটার ছোট্ট ট্রেক করে উঠতে হবে টিফিন দ্বারা ভিউ পয়েন্ট। এখন আমরা উঠছি টিফিন দ্বারা ভিউ পয়েন্টে। মেবি এটা 800 মিটারের ট্রেক, আর উপরে 360 ভিউ পাওয়া যায়। চলো আস্তে আস্তে উঠি। এই জায়গাটা ভালো, পুরোটাই মেঘের ভেতরে, মেঘ ঢুকে আছে পুরোটাই এরিয়াতে, সুন্দর লাগছে, ঠান্ডা ঠান্ডা। এখন উঠছি টিফিন দ্বারা ভিউ পয়েন্টে, আর সুন্দর পাখি ডাকছে, খুব সুন্দর পাখি ডাকছে। আর পুরোটা মেঘ, তো তার জন্য গাছের ফাঁকে ফাঁকে মেঘ ঢুকে আছে, সুন্দর লাগছে দেখতে। এই চলে এসেছি টিফিন দ্বারা। এখান থেকে আর 200 মিটার হবে। আর এখানটায় বসার জায়গা করা আছে সুন্দর মতো, বেশ ফাঁকা জায়গা। এরপর একটুখানি ঘন জঙ্গল মতো, তারপরেই টিফিন দ্বারা ছোটো বসার জায়গা করা আছে। ইয়ার একটু সমতল। জাহাজের পাশে এই পাশ দিয়ে না, এই পাশ থেকে আমাদের এই পাশ দিয়ে বেরোলাম টিফিন দ্বারা ভিউ পয়েন্ট থেকে, লাভার দিকে যাচ্ছি এখন। ওয়েদার এখানে পুরো মেঘ করে আছে, পুরোটাই মেঘ। আর এখানে রাস্তাটাও সামনে গিয়ে কিছুটা খারাপ আছে। চলো আস্তে আস্তে যাই। মেঘ ঢুকে গেলে পাইন ফরেস্টটাই দেখতে ভালো লাগবে। আর এই ঋষভ থেকে লাভার মাঝখানে যেটুকুনি এরিয়া পাইন ফরেস্ট আছে, মানে খুবই দারুণ লাগে জায়গাটা। এখন আমরা এই যাচ্ছি পাইন ফরেস্টের মধ্য দিয়ে। তো এই জায়গাটায় বেশ ভালো ছবি টবি তোলা যায়, এখানটায় নামা যায়, নেমে এখানে ছবি টবি, সুন্দর ছবি আছে। আরও যদি এখানটায় মেঘ করে থাকে তো আরোই ভালো ছবি আসে। এই হচ্ছে রাস্তা, এখান থেকে বাঁদিকে গেলে লাভা। তো এখন এই বাঁদিকে রাস্তাটা ধরে যাব লাভার দিকে। তো চলো লাভার দিকে যাচ্ছি। এখান লাভার দিকে যাওয়ার রাস্তাটা ভালো, এটাতে এখানে কোনো অত অফরোডিং নেই, পুরো রাস্তাটা এরকম পিচ করা।
তো দেখা যাক এখন কতটা কীরকম আছে রাস্তাটা। কোলাখামের দিকে গিয়ে ওখানে একটু খারাপ রাস্তা পাবো আমরা। এখন এই ঢুকছি লাভা, আর একটুখানি বাকি আছে লাভা ঢুকতে যদিও। হালকা ঠান্ডাও লাগছে আর চারিদিকটা মেঘ, আর এই হচ্ছে লেখা আই লাভ লাভা। তো এখানে এখন দাঁড়াবো না, এসেই দাঁড়াবো, এখন সোজা যাবো কোলাখামের দিকে। হচ্ছে লাভার রিজনটা শুরু, মানে লাভার এরিয়াটা। এখান থেকে একটা শর্টকাটও আছে, একটা লং কাটও আছে, তো এটা ধরেই যায়। এখানে একটা সুন্দর চার্চও রয়েছে, শান্তি স্তূপা মতো করা। এখানটা একটা পার্ক, আর এই জায়গাটা সুন্দর। আগের বারে এখানে ভালো ভিডিও করেছিলাম, সুন্দর এই জায়গাটা। আর সামনে এই হচ্ছে লাভা মনেস্ট্রি, লাভা মনেস্ট্রির গেট এখানেই। এখন যাই, এখন তো কোলাখামে যাবো। একটুখানি নিচের দিকে নেমে এসেই বাঁদিকে একটা রাস্তা ঢুকছে, ওটাই কোলাখাম যাওয়ার রাস্তা। এটা রাস্তাটা দেখছি এখন ভালো হয়ে গেছে, আগে রাস্তাটা খারাপ ছিল, এখন তো দেখছি নতুন পিচ করে দিয়েছে। আশা করছি পুরো রাস্তাটাই ভালো করে দিয়েছে। তো চলো গিয়ে দেখি। এখানে বেশ সুন্দর সুন্দর লোকেশানও আছে, বেশ পাইন ফরেস্ট। এটা নেওয়াডা ভ্যালি ন্যাশনাল পার্কের মধ্যে অবস্থিত। এখানে রাস্তার কাজ চলছে, আবারও আমরা অফ রোড পেয়ে গেছি। রাস্তার কাজ চলছে মোটামুটি, আর 1 মাসের মধ্যেই বোধহয় পুরো কোলাখামে অবধি রাস্তা হয়ে যাবে। অন্তত 200 মিটার মতো রাস্তা নতুন করেছে। তারপরে এই আগেকার রাস্তা করা ছিল সেইগুলোই রয়েছে। এই জায়গাটা বেশ সুন্দর জায়গা। এখানে ঢুকছে এখন কোলাখাম, আর এই জায়গাটা অনেকটা দেখা যাচ্ছে। আর ওই দূরে দেখা যাচ্ছে লাভা, ওটা লাভা মনেস্ট্রি। আমি প্রায় চলে এসেছি কোলাখাম, হয়তো আর 500 মিটার বাকি বা 400 মিটার। তো সেখান থেকেই দেখছি আবার নতুন রাস্তা করেছে, রাস্তা ভালো করে দিয়েছে। তো আগামী দিনে বোধহয় রাস্তা অনেক ভালো হয়ে যেতে পারে, পুরো রাস্তাটাই হয়তো ভালো করে দেবে আগামী দিনে। তো কোলাখাম কিন্তু এখনও অফবিট, দারুণ জায়গা কোলাখাম। আগেও একবার এসেছিলাম, আগের বছরে এপ্রিলে এসেছিলাম, খুব ভালো জায়গা কোলাখাম। আমি ইন হোমস্টে, আগের বারে এই হোমস্টেটাতেই ছিলাম। হচ্ছে কোলাখাম 0 কিলোমিটার। এই হচ্ছে কোলাখামের ভিউ, দারুণ সুন্দর একটা গ্রাম, খুবই ভালো গ্রাম। আর এখন আকাশটা অনেকটাই ক্লিয়ার হয়েছে, অনেকটাই বেশ ভালো দেখাচ্ছে। এখন এই চলে এলাম ছাঙ্গে ওয়াটারফলস। এখান থেকেই সিঁড়ি আছে বাঁদিকে, এখান থেকে নেমে গেলেই ছাঙ্গে ওয়াটারফলস। তো এখানেই যাবো মহেন্দ্র। দেখি ছাঙ্গে ওয়াটারফলসে, আর এই হচ্ছে বহুত বড় ফলস, এটা দারুণ। আমরা এখন সঙ্গে ওয়াটারফলস থেকে বেরিয়ে এখন যাচ্ছি কোলাখাম হয়ে ঢুকবো লাভা। আর ঘুরিতে এখন অনেকটাই বেজে গেছে, 4:42। ঋষভ ঢুকতে ঢুকতে সন্ধে হয়ে যাবে। এখন আমরাই ঢুকছি লাভাতে, আর লাভাতে কিছু মার্কেটে যাবো একবার, আর লাভা মনেস্ট্রিটায় ঢুকবো। তো চলো।
লাভা পুরো মেঘে ঢেকে গেছে।